বিষাক্তক সাপে তাকে কেটে ফেলেছে, মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে। ওই রাত্রিতেই ওর ভাই পাকুড় হসপিটালে জবাব দিয়েছে, হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে। তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর মাদ্রাসাতে আছে হসপিটালে। তবে সকালকার খবর, আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে। ডাক্তার বলেছে 3 দিন ছাড়া সাপে কাটার রোগী ছাড়া যাবে না। আমি তাই মুরগাটা দিছি, দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে ঈমানদারেরা, ও মুমিন মুসলমান, আমার গোলাম, তোমরা বাঁচো, নিজেকে বাঁচাও। ইজতানিবু, বাঁচো বাঁচো। এই বাঁচো শব্দটা কোনো আলেমের নয়, কোনো মাওলানা নয়, কোনো মুফতির নয়, কোনো নবীর নয়, কোনো ফেরেশতার নয় যে এখানে আপনি সন্দেহ করবেন। এটা স্বয়ং আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। বেশ কিছু ধারণা, অনুমান, গুমান থেকে তুমি নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ। ধারণা তোমাকে কাবিরা গুনাহে ভরে দেবে। এই ধারণা করা, অনুমান করা, গুমান করা, জান করাটাই হলো কাবিরা গুনাহ। ধারণা এমন একটা জিনিস বন্ধুরে, ও মা আমার, বোন আমার, যখনই আপনি কোনো অনুমান করবেন, ধারণা করবেন, এই ধারণা কেউ পেয়ে গেল, তার মানে গোডাউনের চাবি পেয়ে গেল। ওর দ্বারা জীব এত চলবে, ওর জীব এত গুনাহ করবে, ওর জবান এত গুনাহ করবে, ওর গুনাহকে রুখার আর ক্ষমতা হবে না। ও তখন গুনার ময়দানে নেমে যাবে। আর যদি ধারণাটাই না করে, ধারণাটাই যদি হাতে না নেয়, ওই চিন্তাটাই যদি মাথায় না আসে, ওর দ্বারা ওই গীবত নামে জিভের কোনাটা হবে না। আল্লাহ বলছেন, ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা রয়েছে তোমাকে কাবিরা গুনাহতে ডুবিয়ে দেবে। ধারণা করো না, ওইটাতে মাথাটাকে সরাও। জি, একজন সাহাবী রসুলের কাছে আসলেন আর গেলেন। পরপর 3 দিন যখন আসলেন আর গেলেন, আল্লাহ রসুল বলছে, দেখো জান্নাতি যেছে, জান্নাতি দেখবে তোমরা। ওই দেখো জান্নাতি চলে গেল। সম্ভব হযরত আলী লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি এমন কি নেকির কাজ করো, 3 দিন ওর ঘরে যে কাটেছে, নফল নাই, তাহাজ্জুদ নাই। আজীব ব্যাপার। আল্লাহ রসুল জান্নাতি বলছে, এমন কোনো গভীর আমল নাই। লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তোমার কি এমন আমল আছে আল্লাহ রসুল বলেছেন যে তুমি জান্নাতি? উনি বললেন, আমি কারো প্রতি বদ ধারণা করি না, সবারই প্রতি আমার দিল উদার। ধারণা কত নোংরা জিনিস। ধারণা হচ্ছে গীবতের চাবিকাঠি। যার মাথা ধারণা কাজ করবে, বাস ও ঢুকে গেল গোডাউনে লুট করতে। শবে কদরের রাত, শবে কদরের রাত মানে চাঁদনি নয়, আধার রাত। রমজান মাসে শবে কদর, চাঁদের শেষ দিকই হয় মানে আধার রাত। বিশ্ব নবী এতেকাফ নিয়েছেন মসজিদে নববীতে। বেগম সাফিয়া উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া, রসুলের বিবি, এসেছেন রসুলের সঙ্গে মোলাকাত করতে।
মসজিদে কথা বলতে 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 কালাম করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে। আঁধার রাত, মহিলা মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বাড়ি ঢুকবেন না, আর আমিও একা যেতে ভয় লাগছে, আমাকে কেমন কেমন লাগে। নবীজি গো, আপনি কি আমাকে একটু বাড়ির কাছাকাছি আগিয়ে দেবেন? বিশ্বনবী বললেন, চলো সাফিয়া, তোমাকে একটু কাছাকাছি বাড়ির আগিয়ে দিয়ে আসি। এইরকম আঁধার রাত্রিতে ব্যক্তিটা যাচ্ছেন কে? আখিরি পয়গম্বর। সঙ্গে যাচ্ছেন কে? না একজন মহিলা আবৃত করা, সে তো আর বেপরদা নয়, রাতেও হলে চাদর আবৃত করা আছে। তাহলে সঙ্গে যাচ্ছেন কে? উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া। বিশ্বনবী হাঁটছেন ধরেন পূর্ব মুখে, ওই দিক থেকে দুইজন সাহাবী নবীজিকে রাস্তায় ক্রস করে নিলেন আঁধারে, এইভাবে চলে গেলেন। বিশ্বনবী বললেন, সাফিয়া রে, তুমি দাঁড়াও, আমি ওদের সঙ্গে একটু কথা বলে নি। বিশ্বনবী ওদের দুইজনকে ডেকে বলছে, আল্লাহর গোলাম শোনো। কাছে এলো, নবীজি বললেন, এ আল্লাহর গোলাম, ওই যে মহিলাটা আমার সঙ্গে হাঁটছে, ওটা হলো আমার বিবি সাফিয়া। লোক দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি আপনার ব্যাপারে আমাদের দিল সাফ, মন সাফ, ঈমান সাফ, আপনি হক নবী, তবে কেন এমন কথা বলছেন? নবীজি উত্তরে বলছেন, আল্লাহর গোলাম, তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো। আল্লাহর গোলাম, তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। তোমরা দেখেছো রাত্রিতে নবীজি যাচ্ছেন, সঙ্গে একটা মেয়ে, আর এই মক্কার মাটিতে একটা গোষ্ঠী রয়েছে, তারা প্রতিদিন খালি নীল নকশা করছে আমার বিরুদ্ধে, কেমন করে অপমান করবে। এরা যদি অপপ্রচার শুরু করে দেয়, নবী মুহাম্মদ মহিলাকে নিয়ে রাতে কারবার করে, তখন তোমাদের মনে হতেও পারে যে আমিও একদিন রাতে ওকে দেখেছি, ঈমানটা হারিয়ে যাবে। শয়তান যেন এই ধারণাটা তোমাদের ভিতরে না ঢুকতে দেয়, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম, ওটা আমার বেগম সাফিয়া। অতএব ধারণা কত নোংরা, ধারণা কত খারাপ। ইন্না বাযাজ্জান্নি ইসমুন, সমস্ত ধারণা কাবিরা গুনাহ তা নয়, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, ওই ধরনের ধারণাগুলো কাবিরা গুনাহ। কিন্তু এখানে যদি কাউকে স্টেজে ডেকে বলি, ভাই লোক কতগুলি হবে, তেমনি করে দেখে বলছে ১,৫০০ হবে, এটা ওর ধারণা, এটাতে গুনাহ নাই, এটাতে গুনাহ নাই। জি, এই মোবাইলটা দেখতে দিব না, রাত কটায় হলো, ১১টা হবে, এই যে একটা ধারণা করছে, এই খাসিটা কতটা হতে পারে, ৪০ কেজি হবে, এই ধারণাগুলো গুনাহ নয়, কিন্তু মানুষের ব্যাপারে গুনার ধারণা করাটা কাবিরা গুনাহ। জি, জালসাটা শেষ হলো রাত ২টোতে, মন দিয়ে মনোযোগ, রাত ২টোয় শেষ হলো। আমি আছি, এলাকার আমার মহব্বতের দুজন মানুষ আছে, আমাকে গিয়ে ওই মোড়ে, এবার আমি চলে যাব গ্রামে, গাড়িতে চাপতেছি, তো ওরা দাঁড়িয়ে আছে, তো রাত ২টো, আর ইলামি থেকে একটা মোটর সাইকেল করে আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেল। তো যে ছেলেটা গাড়ি চালাইছে, ওর বয়স কত, ৩০-৩২ হবে, পেছনে একটা মেয়ে বসে আছে, তো ওকে ধরে আছে এমনি করে জড়িয়ে, বয়স কত হবে, ২০-২২ হবে। হট করে আমরা ৩ মৌলবি বন্ধু দাঁড়িয়ে আছি, একজন বলছে, যুগ জামানা খারাপ হয়ে গেল রে। তাই তো, এত রাতে বেতবে ইয়ং বেটি ছেলের বেটা ছেলে রে, কোথা গেল রে। শুরু হয়ে গেল চোপা চলতে, চলছে তো চলছে সেলাই মেশিনের মতো, খিচির 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 খিচির। ৩জনাতে ১.৫ ঘন্টা গল্প করে নিলাম, ১.৫ ঘন্টা গল্প করে নিলাম, গল্প ছাড়তে মন যেছে না।
যে এত রসের গল্প জমেছে। বন্ধুরা আমার, এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি ওই তিনজন। এমন সময় একটা 80 বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে 2 কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কাঁপতে কাঁপতে মাদ্রাসায় এসে হাজির হলো। হেড মৌলানা দাঁড়িয়ে আছেন, আমরাও আছি, রাতে গীবত করেছি। বৃদ্ধটা বলছে, মৌলানা চালটা আর মুরগাটা সাদকা করে দিলাম মাদ্রাসায়, একটু দোয়া করে দেন। গত রাত্রিতে আমার মেয়েটা, যে মেয়েটা আমার বিয়ে 3rd ইয়ার্সে পড়ে, ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল। যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি 1:45টার সময়, সম্ভব 2টা থেকে 1:45 হবে, গলিতে হাঁটছিল, বিষাক্তক সাপে তাকে কেটে ফেলেছে, মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে। ওই রাত্রিতেই ওর ভাই পাকুড় হসপিটালে জবাব দিয়েছে, হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে। তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর মাদ্রাসাতে আছে হসপিটালে। তবে সকালকার খবর, আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে। ডাক্তার বলেছে 3 দিন ছাড়া সাপে কাটার রোগী ছাড়া যাবে না। আমি তাই মুরগাটা দিচ্ছি, দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে। লে বল, সেলাই মেশিন চালাইলি রাতে, এবার কি করবি বল? কিসের ধারণা তোরা করেছিলি 2 ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে, আর আজকে তোরা চোপা চালাইছিস? আল্লাহ বলছে, গুনাহ করছে এটাও জানিস না, নেকি করছে এটাও জানিস না, জান্নাত তোর হাতেও নাই, জাহান্নাম তোর হাতেও নাই, তবে কেন এত চোপার জোর তোর বল? জীব কি কন্ট্রোল করতে পারিস না? ওরা যদি গুনাহ করে তো আমার গোলাম, তারা আমার ব্যাপারে সচেতন আছে। ওরা যদি নেকিও করে তো আমার গোলাম, বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করা দরকার নাই। কোন রকমে ভালো যদি ধারণা করিস, কিন্তু একজনের মেয়েকে নিয়ে একজন চলে গেল, তাতেও তো উল্টা হয়ে গেল। তুই ধারণা করলি ভালো, ছেলের মেয়েটা ছিল নোংরা। অতএব ইন্না বাদাদান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কাবিরা গুনাতে ঢুকিয়ে দেবে। অতএব কোনো মানুষের ব্যাপারে কোনো রকম ধারণা করো না, অনুমান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না, জাসুসি করিও না। তবে কেন হলো, তবে কেন বললি, তবে কেন করলি, এই ধরনের জাসুসি করিও না। জাসুস যারা হয়, মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল ত্রুটি বের করে, এদের কঠিন সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ তার গুনাহকে খিচড়ে খিচড়ে বের করবে। আর আল্লাহ যদি গুনাহ বের করতে শুরু করে, পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন, উম্মতের আমার রব কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে দেয় কেন, কিউ লিমা, কেন করলি এই কাজটা বল, তো সঙ্গে সঙ্গে তুমি জেনে নিও তোমার ঠিকানা জাহান্নাম। পৃথিবীর যত কেন আছে এটা টপকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কেনটাকে কেউ তোমরা টপকাতে পারবে না। আল্লাহ বলছেন, ইন্না বাযাদান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান ওয়ালা ইয়াগতাব, খবরদার কেউ কারো পেছনে কথা বলবে না, গীবত করবে না। খালি চায়ের দোকানে বসে বসে কুট 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 করে চালাচ্ছে কাজ, ওর চোপা বন্ধ নেই। আল্লাহ বলছে হুঁশিয়ার হয়, লাভ বড্ডা হচ্ছে না, লস হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, কি জানেন, সবজির হাট পাকুড়ে, তো একজনা 2 বস্তা আলু নিয়েছে, দে ভাঙা একটা ওর ভ্যানে চাপিয়ে ঠেলতে ঠেলতে যে ফুটা হয়ে টপ
টপ করে পড়ছে আলু, আলু পড়ছে। তো পিছে একজন সাইকেলে যেছে, ও পিক পিক করে হাসছে আর বলছে সব চলা, সব চলা, সব চলা, খুব হাসছে। কিন্তু ওর সাইকেলের পেছনে ছিল 20 কেজি সরিষা, খেয়াল নেই। যারা আলু পড়েছে, খানিক পর রহস্যপুরের লোক বলছে ওই গাড়ি থামাতে, পিছে দেখ 2 বস্তাটা 1.5 বস্তা হয়েছে। আরে যা গেল, নসিব খারাপ। তাড়াতাড়ি গামছা নিয়ে বের হলো, আলু কোড়াতে পারবে কি না, আলু পাবে কি না, সরষেওয়ালা কটা কুড়াবে। যারা গীবত করে তাদের অবস্থাটা এরকম, তাদের অবস্থা এরকম। সে নিজের গুনহাকে সামাল দিতে পারবে না, পরের গুনহা দেখে খালি। 2টা চোখে 25,000 কট আছে। এই যে এটা কট বলে, এটা কট বলে, এই যে এটা কট। এই কট তার একটা চোখে 25,000, আর একটা চোখে 25,000, 50,000 কেবেল দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখান। সুবহানাল্লাহ। কত হাজার কেবেল আছে? যদি একটা কেবেল ছিঁড়ে যায়, 2টো বলিনি, ভুল করে একটা কেবেল ছিঁড়ে গেলি ও খালাকে ফুফু দেখবে, ওর চোখের আর লাইন ঠিক থাকবে না। ওকে 18 লিখতে বললে 65 লেখে বসে থাকবে ও, কারণ চোখ আর ব্যালেন্স নেবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় শুকরিয়া। তা আল্লাহ বলছে এই 25,000 কেবেল দিয়ে নূর মোহাম্মদকে বলছে তুই 53 বছর সারা পৃথিবী দেখলি, আর 53 বছরে 53 লক্ষ লোককে দেখলি, কিন্তু তুই কত বড় হতভাগা, নিজেকে একবারও দেখিসনি। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চোর, ও রান্ডি, ও বেশ্যা। তুই একবার নিজেকে প্ল্যাটফর্মে চাপা। এক্ষণে যদি আল্লাহ তোর এই চোপার গোলাটা এসে ধরে দে, কোন জায়গায় দিবে, 1 নম্বরে না 2 নম্বরে, তুই নিজেটাকে আগে দেখ। পৃথিবীকে হিসাব করতে খুব ভালো লাগে। তাই আল্লাহ বলছেন আহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান আউহিব্বু, তোমরা কি মহব্বত করো, ভালোবাসো তুমি মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের মাংস খাবে। ওয়ালা, তোমরা কি খাবে রহমান আখিহি মাইতান ফাকারহিতুমুহ, সেটাকে তোমরা ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করা, তওবা করা, তোমাদের রব তওবা কবুল করনে ওয়ালা।